যে কোরআনের বিধান পালন করতেছেন 20 টাকা রাখেন, আল্লাহ পাক বলেছে রোজগার করে যে মাল জমা করতেছে এর থেকে একটা অংশ আমি আল্লাহর পথে তোমরা ব্যয় করে বলেছি। সুবহানাল্লাহ। এটার নাম রোজগার ফান্ড। এটার নাম কোন ফান্ড? মূলত সাধ্য অনুযায়ী। কেতাবের বিজ্ঞান আসছে কি সাধ্য অনুযায়ী, কিন্তু বলা হয় কমপক্ষে 40-এর 1 এটা যেন রোজগার ফান্ড হিসেবে আমরা রাখার চেষ্টা করি। তো দৈনিক যদি আপনি এই রোজগার থেকে একটা অংশ রাখেন, দেখা যাবে যে যখন আখিরাতের হাজি উস্তাদের কাছে আপনার এই বালিবন্দিটা পৌঁছাবে তখন দেখা যাবে মোটামুটি একটা ভালো অঙ্কের আপনি আখিরাতের হাজিরায় বসে দিন প্রচারের জন্য দান করতে পারেন। এই জন্য রোজগার ফান্ড আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। রোজগার ফান্ড রাখা নাকি বেশি কঠিন না, কি বলেন? বেশি কঠিন না। একটা লোক মনে করেন 200 টাকা রোজগার করেছে। কত? 200 টাকা রোজগার করেছে। সে মনে করেন 5টা টাকা ধর্মের জন্য রেখে দেবে। সারাদিনে যে কাজ কাম করে না, মনে করেন সে 200 টাকা রোজগার করেছে, এর থেকে 5 টাকা রেখে দিল, 195 টাকা সংসারে খরচ করলো। এই 5 টাকার জন্য কি সংসারের অভাব করবে? এটা শুধু রাখা, একটু গাফলাতি রাখার না রাখার কারণে এরকম অবস্থা হচ্ছে। এইভাবে এটার নাম হচ্ছে কোন ফান্ড? রোজগার ফান্ড। আর আল্লাহ পাক বলেছেন আমিম্মা আখরাজনাকুম মিনাল আরদ, আর আমি জমিন থেকে তোমাদের জন্য যে ফসল উৎপন্ন করে দেব, জমিন থেকে যে ফসল উৎপন্ন হয় এর থেকে একটা অংশ আল্লাহ দিন জারি কায়েমের জন্য, ধর্ম রক্ষার জন্য ব্যয় করতে হবে। মনে করেন আপনার কাছে 20টা লাউ হয়েছে, লাউ তো বুঝেন নাকি? লাউ কত হয়েছে? আপনি একটা রেখে দিলেন ধর্ম প্রচারের জন্য, আর বাকি 19টা আপনি বিক্রি করলেন, খাইলেন, সংসারে ব্যয় করলেন। একটার জন্য কি সংসারের অভাব পড়বে? আল্লাহ ইচ্ছা করলে তো একটা কমও দিতে পারে নাকি? এটা একটা যদি আপনি আল্লাহ ধর্মের জন্য রেখে দেন, এটা হবে ফসল ফান্ড। এটা কোন ফান্ড? ফসল ফান্ড। বিষয়টা পড়ুন, আপনার কি বেশি কঠিন ব্যাপার? এইভাবে আম হয়েছে, জাম হয়েছে, কাঁঠাল হয়েছে, ধান হয়েছে, এতে মনে করেন আপনার জমিনে 40 মণ ধান হয়েছে, আপনি 1 মণ ধান ধর্ম রক্ষার জন্য রেখে দিলেন, বাকি 39 মণ আপনি সংসারে খরচ করবেন। বুঝতে পারছেন? আল্লাহ ইচ্ছা করলে 5 মণ আপনাকে কম দিতে পারতো, আল্লাহ পারতেন কিনা? এটার নাম হলো ফসল ফান্ড। এইভাবে আল্লাহর পূর্ণাঙ্গী জারি কায়েমের জন্য সাহাবায়ে কেরামগণের তরিকায় জান এবং মালে আমাদের সর্বতোভাবে চেষ্টা সাধনা করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। এটার নাম হচ্ছে ফসল ফান্ড। আর রাত্রে দিনের দানের কথা কেতাবের মধ্যে এসেছে। রাত্রে দিনের দান আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের মধ্যে যারা দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে, রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর দিন জারি কায়েমের জন্য খরচ করে দান করে, তাদের মাল রাশি দানের সওয়াব আছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।